মানুষ নাই যে মানুষে কষ্ট পাইতেছে না, এই বৃষ্টির বাইরে যে ক্ষেতগুলারে নষ্ট করতেছে, মানুষে খালবার নাই, আমরা আওটা চলে গেছি গিয়া। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে হাওরে ডুবছে কৃষকের পাকা ফসল। অপরিকল্পিতভাবে যত্রতত্র গড়া বাঁধকেই ফসল হানির জন্য দুষছেন স্থানীয় কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের ক্ষতিপূরণ দিতে হচ্ছে কৃষককে, এমন অভিযোগ হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের। বোরহানুদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এখনো বর্ষাকাল শুরুই হয়নি, তবে সুনামগঞ্জ হাওরের মানুষের দুঃস্বপ্নের দিন শুরু হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই কোথাও তৈরি হয়েছে জলাবদ্ধতা, কোথাও আবার ভেঙে গেছে বাঁধ, তলিয়েছে হাওরের একমাত্র বড় ফসল। কৃষকের অভিযোগ, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হাওরে জলাবদ্ধতা তৈরি হলেও নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ডের যত্রতত্র অপরিকল্পিত বাঁধের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে বলেও দাবি তাদের। বাঁধের কারণে আমরা জমিন সপ্তাহ তুলে দাঁড়ো, বাঁধ কেন সুইচগেট দেওয়া হয়, আমরা সুবিধা হইব। তারা বলছেন ফসল রক্ষা বাঁধই কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকের জন্য। স্লুইস গেটের জায়গায় তৈরি হয়েছে মাটির বাঁধ। মানুষ নাই যে মানুষে কষ্ট পাইতেছে না, এই বৃষ্টির বাইরে যে ক্ষেতগুলারে নষ্ট করতেছে, মানুষে খালবার নাই, আমরা আওটা চলে গেছি গিয়া। কৃষকের দাবির সাথে একমত হাওর বাঁচাও আন্দোলনের এই নেতাও। অপরিকল্পিত বাঁধ তৈরি করার ফলে যে হাওরে বর্তমানে বৃষ্টির পানির দ্বারা প্রবাহিত হচ্ছে না, তার জন্য পানি উন্নয়ন বোর্ডই দায়ী। নতুন করে পরিকল্পনা গ্রহণ করে হাওরে স্লুইস গেট নির্মাণের কথা জানান এই সংসদ সদস্য। হাওর এবং নদী খননের একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয় আমার বিশ্বাস আমাদের এই জলাবদ্ধতা থাকবে না। আপনারা জানেন এবার অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা হাওর এখন ভাত ভেঙে ঢোকার সম্ভাবনা খুব বেশি, সেই কারণে প্রত্যেকটা হাওরের ভাত আমরা দেখছি। হাওরে বিভিন্ন প্রকল্পের সড়কের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের। হাওরের ভিতর দিয়ে বিভিন্ন রকম বাঁধ অথবা রাস্তা নির্মাণ করতেছে, তার জন্য এই হাওরের যে নিষ্কাশন ব্যবস্থার জন্য যে রিজোর্টগুলো নির্মাণ করা হয়েছে, এর কানেক্টিং খালগুলো বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষতি শুধু কৃষকের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি নয়, এর প্রভাব পড়তে পারে গোটা দেশের মানুষের খাদ্য নিরাপত্তায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।